আমি যদি বলি যে আমি যুক্তি দেই, আমি প্রশংসা করি আপনি খুব ভালো বস। তো স্যার আমি যদি জবাবে সন্তুষ্ট না হই, আপনি সন্তুষ্ট না হন। শুভ সন্ধ্যা ডক্টর জাকির এবং যারা উপস্থিত আছেন। আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই, আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয় এবং সবার কাছে আমি খুবই তরুণ। তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন। আমার প্রশ্ন হচ্ছে, যতদূর আমি দেখেছি এবং জেনেছি, আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না। তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি? এটা আমার প্রথম প্রশ্ন। ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না। কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না? যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ। পয়েন্ট নাম্বার ১, আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না। ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন। ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল, প্রতিমাটার কি হলো সেটা ভেঙে গেল। যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে, কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে? স্যার, কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে, যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান। কিন্তু এটা আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে, প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয়। যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে, আপনার কি ধারণা এটা কি ঠিক? ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশ